প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর ও ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে পশু কল্যাণ আইন এবং বিধিগুলির উপর রাজ্যস্তরের সেমিনার কাম সংবেদনশীলতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। সেমিনার হবে, এটা টেকনিক্যাল সেশন হবে। বিশেষ করে আমাদের ভারত সরকারের ক্রুয়েলটি এগেনস্ট দ্য অ্যানিমেল যে আইন রয়েছে ভারত সরকারের, এটার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেনস্টে অনেক সময় ক্রুয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয়, এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন, তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসরা রয়েছেন, অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন। আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে, ঠিক তেমনি পশুদেরও তারাও তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয়, নিষ্ঠুরতা না হয়, তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ক্রুয়েলটি রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে। তো সেই বিষয়টাকে আরও বেশি এক্সপার্টাইজ করা এবং সচেতনতা বৃদ্ধি করা, সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের সেমিনার হচ্ছে। এবং এখানে বাইরে থেকে আমাদের প্রতিনিধিরা এসেছেন, টেকনিক্যাল পার্সনরা এসেছেন, তারা এটার উপর আরও বেশি আইনি বিষয়গুলির উপর তারা আলোকপাত করবেন এবং কীভাবে সারা রাজ্যে এটাকে আরও বেশি সচেতন করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। পশুপালনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমান সময় দেখা যাচ্ছে বিভিন্ন যে আপনার সেন্টারগুলো আছে, যে কুকুরের যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়। এটা আমার জানা নেই, তবে আমাদের যতটুকু জানা আছে আমাদের সাফিসিয়েন্ট ভ্যাকসিন রয়েছে এবং আমরা লাস্ট ইয়ার অনেক বেশি প্রকিউরমেন্টও করেছি। যদিও কোথাও আপনাদের স্পেসিফিক কোনো ইস্যু থেকে থাকে আমাদেরকে জানাবেন, নিশ্চয়ই আমরা বিষয়টাকে দেখবো যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়। ভেটেরিনারি মেডিসিনের যে দোকানগুলি রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেরকম সিরিঞ্জ, যে সিরিঞ্জগুলি নেশার কাজে ব্যবহৃত হয় সেগুলি তো মেডিসিন শপে বিক্রি করা হয় না, কিন্তু তারা এইগুলি বিক্রি করছে। এরকম আরও কিছু কিছু তাদের মানে ডাক্তার থাকে ওইখানে, যেরকম একটা নির্দিষ্ট মাত্রায় থাকে যে এত টাকার ওষুধ রাখা যাবে, সেই জায়গায় তারা 2 লাখ 3 লাখ টাকার বেশি ওষুধ রাখে, এখান থেকে বিক্রি করে। এগুলি নিয়ে এই বিষয়ে আমার জানা নেই। যদি আপনাদের কোথাও স্পেসিফিক কোনো বিষয় থাকে আমাদের নজরে নিয়ে আসবেন, অবশ্যই আমরা এই বিষয়গুলিকে দেখব। দেখুন, প্রাইভেট যারা মেডিসিন ওনার রয়েছেন বা শপ যাদের ওনার রয়েছেন, তারা কি মেডিসিন বিক্রি করবেন, কি সিরিঞ্জ বিক্রি করবেন, এটা তাদের পার্টিকুলার বিষয়, এটা নিয়ে তো আমরা কথা বলতে পারি না। কিন্তু আমাদের সরকারি সাপ্লাই যেগুলি রয়েছে বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সাপ্লাইগুলি আমরা দিচ্ছি, সেগুলি যাতে অ্যানিমেল ওনারদের কাছে পৌঁছায় বা পশুপালক যারা আছেন তাদের কাছে যাতে যায়, তার জন্য আমাদের প্রতিনিয়ত এটা মনিটরিং রয়েছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমরা নিজেরাও অনেক সময়গুলি ভিজিট করছি। তো এই যে বিষয়টা আপনারা বললেন, এটা আমার জানার বাইরে। আপনাদের স্পেসিফিক কোথাও কমপ্লেইন্ট থাকলে আমাদেরকে জানাবেন, উইল টেক নেসেসারি অ্যাকশন। গান্ধীগ্রাম আপনাদের ফার্মটা কতটুকু বৃদ্ধি হয়েছে? গান্ধীগ্রাম ফার্ম অনেকটাই বৃদ্ধি হয়েছে। তার পাশাপাশি কিছুদিন আগে আমাদের একটা নিউ কনস্ট্রাকশনের কাজ অলমোস্ট কমপ্লিট হয়েছে, কিছুদিনের মধ্যে আমরা সেটা ইনোগ্রেশন করব। তো আমরা চাইছি গান্ধীগ্রাম ফার্ম যেটা রয়েছে এটাকে আমাদের স্টেট হেডকোয়ার্টার বানাতে, যেখান থেকে সারা রাজ্যে বিশেষ করে চিপস হোক, ডিওসি হোক, এটা যাতে আমরা সাপ্লাই দিতে পারি, তার জন্য আমাদের প্রয়াস জারি রয়েছে। বিগত দিনের দেখা যাচ্ছে প্রত্যেক বছর মানে বিগত সরকারের আমল, এই বর্তমান সরকার মানে প্রত্যেক সিজনেই ব্লাড ফ্লু একটা প্রবণতা দেখা যেত, বর্তমান সময়ে সেই জিনিসটা দেখা যায়। এটার সঙ্গে আমি একটু যুক্ত করেছি, বহিরাজ্যে উত্তরপ্রদেশ এবং কলকাতা ব্লাড ফ্লু নিয়ে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। ত্রিপুরা যেহেতু বাইরে থেকে আসছে, আমরা প্রিভেনশন নিচ্ছি, আমরা সব রকমের কী বলে প্রিকশন নিয়ে কাজ করছি এবং আমাদের সারা বছরই এগুলি থেকে প্রিভেনশন করার জন্য যে সমস্ত প্রি ভ্যাকসিনগুলি প্রদান করা দরকার এগুলি আমরা নিয়মিত করছি। এবং আপনারা নিজেরাও সাক্ষী আছেন, আমরা প্রত্যেক জেলাভিত্তিক রিভিউ মিটিং করছি যাতে কোথাও কোনো রকমের ঘাটতি না থাকে এবং আমাদের ডক্টর যারা রয়েছেন তারাও খুব দায়িত্ব সহকারে এই কাজগুলি তারা মাঠে করছেন এবং আমরা এনশিওর করতে চাই যে আমাদের পক্ষ থেকে কোনো রকমের ঘাটতি থাকবে না, সব রকমের ইকুইপমেন্ট বা যাই আছে এগুলি আমরা প্রদান করছি। প্রিকশন নেওয়া হচ্ছে আমাদের। রাজ্যে ব্লাড ফ্লুতে আতঙ্ক এখন পর্যন্ত কোনো এরকম বিষয় নেই এবং আমাদের রাজ্যে হওয়ার সম্ভাবনা নেই।